জাফর ইকবাল, যে জাফর ইকবাল হচ্ছে বাংলাদেশ থেকে একজন পরিত্যাজ্য নাম, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি নাকি ক্লাস করতে যাবে না। ওনাকে ক্লাস করতে যাইতে বলছে কে? যে কিনা নিজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছে। সমাজ বিজ্ঞানের মতো বইতে তিনি অযাচিত ভাবে বইয়ের কলঙ্কিত করেছে এবং নিজে সেইটার সম্পাদনার দায়িত্ব থেকে বইয়ের মধ্যে সম্পূর্ণভাবে ভুলভাল মানুষের কপি পেস্ট করে করেছে। সে বলছে কি, আপনি একটি চিঠিটা পড়ে শোনাই। ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়, তবে আমি মনে হয় আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইবো না। ছাত্রছাত্রী দেখলেই মনে হবে এরাই হয়তো রাজাকার, সেই রাজাকার। ওরে বাপরে বাপ, টাটকা মুনাফিক কাকে বলে দেখেন। ফেসিবাদী শেখ হাসিনা বাধ্য হয়ে সমগ্র বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে, কলেজ বন্ধ ঘোষণা করেছে, স্কুল কলেজ সব বন্ধ করে ঘোষণা করেছে, কারণ সরকার বুঝেছে যে এইবার মনে হয় আমরা শামুকে পাড়া দিয়েছি। একটা বেসরকারি, একটা স্বাভাবিক, একটা উদ্যোগী একটা স্কুল, এই স্কুল আয়মান, এই আয়মান সাদিক হচ্ছে একজন জনপ্রিয়, কারো কাছে সমালোচিত, কারো কাছে, তবে সবচেয়ে জনপ্রিয়, মানে মানুষের কাছে জনপ্রিয় একজন ব্যক্তি। সে একজন শিক্ষা উদ্যোক্তা। তার স্ত্রী হচ্ছে মঞ্জারিন। কিচ্ছু করে নাই, শুধু ফেসবুকে লিখেছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ কেন রক্তাক্ত, একটা লোগো লাগিয়ে দিয়েছে। ইট ইজ দেয়ার ফল্ট। জুনায়েদ আহমেদ পলকের মতো মানুষ কি বলছেন? 10 মিনিট স্কুলের জন্য 5 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে বাতিল করা হলো। জুনায়েদ আহমেদ পলক এবং সাংবাদিকদেরকে আবার উত্তর দিয়ে বলে, মানে কি পরিত্যাজ্য ওই ধরনের শিক্ষিত ইসের ছাড়া, মানে তারা পরিত্যাজ্য, এসব শিক্ষিত লোক দরকার নাই। এরপরে দেখেন বাংলাদেশে এই আওয়ামী লীগ এই অপকর্মগুলো যখন ছাত্রদের সাথে করা শুরু হয়েছে, তখন রিয়াকশনটা দেখেন। সমগ্র বাংলাদেশের এখন নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, বাদ্যকার, যন্ত্রকার সবাই মিলে এখন শিক্ষার্থীদের পক্ষে দাঁড়িয়েছে। গতকালকে যে ভাইটিকে আপনি দেখেন গুলি করেছে ম্যাডাম ভাই, আপনি নিশ্চয়ই সেই ছবিটা দেখেছেন, যে কি বিভৎস চিত্র। সেই ছবি দেখলে আসলে মানুষের বেঁচে থাকা যায় না। সেই ছবিটা আমি যদি আপনাকে একটু দেখাই দ্বিতীয়বারের জন্য, আপনি দেখেছেন কিনা এটা আপনার দর্শকদের দেখিয়ে রাখেন। একটা সাধারণ শিক্ষার্থী, আমাদের প্রিয় সাইদ, যে শাহাদাত বরণ করেছে, হাত পেতে বলতেছে কে আছো আমার বুকে, গুলি কর, আমাকে গুলি কর। একজন মানুষ যখন এরকম বলে, আপনি বলেন এত, এই সাইদের হাতে একটা লাঠি নাই, একটা অস্ত্র নাই, কিছু নাই। যদি আপনার এই সাইদকে দমন করতেই মন চায়, আপনি কি সাইদের কাছে গিয়ে জাবরে ধরতে পারতেন না? বা সাইদকে আপনি অন্য কোনো উপায়ে পায়ে গুলি করতে পারতেন না? কিংবা তাকে যে কোনো মূল্যে 10 জন পুলিশ গিয়ে অ্যারেস্ট করে জেলে নিয়ে যেতেন, তাও তো মানুষটা বেঁচে থাকতো। কিন্তু এদেশে জেলে যাওয়াটা যত কঠিন, তার চেয়ে গুলি খেয়ে মৃত্যুবরণ করাটা সহজ। এর নাম আওয়ামী লীগ। আজকে সহজ করে ফেলেছে, সাইদকে যাত্রা যাত্রা করে ফেলতেছে। হোয়াট ইজ দিস ম্যান? এই বাংলাদেশে গুলির দাম যদি আজকের খাবারের দামের চাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুচার চাইতে কম মূল্যের হয়, তাহলে সে দেশে তো শিক্ষার্থীরা আন্দোলন করবে, সংগ্রাম করবে, এটাই স্বাভাবিক। দেখেন আজকের এইভাবে করে আপনি শুধু ওখানে না, চট্টগ্রামের যে এই ছাত্র দলের একটা কর্মী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আপনার সম্ভবত চট্টগ্রাম আপনার কলেজের ছাত্র, তাকেও ঝাঁঝা করে গুলি করে হত্যা করা হয়েছে। 7 জন 6 জন মানুষকে আপনার গতকালকের এরকম করে আপনারা হত্যা করেছেন। তবে শিক্ষার্থীদের একটি বিষয় আপনি দেখেন, ভালো একটা দিক ছিল গতকালকে, সেটা হচ্ছে জাইঙ্গে দৌড়। এই জাইঙ্গে দৌড়ের, আমি জানি না ওনার প্যান্ট খুলে জাইঙ্গেটা দেখা গিয়েছে কিনা, যদিও আজকের আমি একটা প্রজেক্ট শুরু করছি, আপনার মাধ্যমে দাওয়াত দিতে চাই। সমগ্র বাংলাদেশের মানুষকে আহ্বান জানিয়েছি, বেশি না, জাইঙ্গে দৌড়ের প্রজেক্টটা আমি শুরু করছি। ডক্টর ফয়জুল, কিচ্ছু লাগবে না। আওয়ামী লীগের বাছাইকৃত ওই যে এম আরাফাত, তারপরে আওয়ামী লীগের কি নাম আপনার হাসান মাহমুদ, তারপরে হচ্ছে ওই বাছাইকৃত 10 জন যারা বেশি পটপট করে, এদেরকে কোনো লাঠি ছোটা দিয়ে আঘাত করবেন না, আইন হাতে তুলে নিবেন না, শুধু একটা ভো দৌড় দিয়ে দিবেন। ওই দৌড় দেওয়ার পরে গতকালকের মতো এই যে কি নাম আন্দোলনকারীদের ক্ষোভে হাজী সেলিম, এই হাজী সেলিমের মতো যখন একটা দৌড় দিবে, মাত্র প্যান্ট বেশি না কোমর থেকে 1 ফিট নিচে নেমে গেলেই হবে। আর ওই সময় যে জাইঙ্গের ছবিটা আসবে, ওইটা সেনাপ তুলে আল জাজিরায় দিয়ে দিতে হবে। এইটা 3 শ্রেণীর বিরুদ্ধে আমি এই অভিযান চালানোর জন্য সৎ সাহদী ভাইদের আহ্বান জানিয়েছি। এক, এই পটপট করা 2 নাম্বার এমপি মন্ত্রীগুলো, বিশেষ করে 10 জন। 2, কিছু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিস্ট আছে, ব্যারিস্টার সুমন,
আর হইলো ওই যে ফারাজ করিম চৌধুরীর মতো মানুষরা যারা গনে গনে আসে, গনে গনে প্যালেস্টাইনের জন্য মিছিল করে, প্যালেস্টাইনের জন্য চান্দা তোলে, আর বাংলাদেশের ছাত্র মইরা গেলে বলে এ ছাত্ররা মরে নাই, ছাত্রলীগ মারে নাই, এটা ব্যক্তিগত রেশারেশি। এই ধান্দাবাজদের জাঙ্গে খুলে প্রকাশ করে দিতে হবে। আর তিন হচ্ছে এই যে ডিবি হারুনের মতো কিছু লোক আছে যারা রাতের বেলা বিএনপি অফিসে অনাহুত গিয়ে মানে শ্রাবণকে বাড়ি থেকে ডেকে এনে ওখানে নিয়ে তারপরে প্যাক করে আপনার লাঠি সোটা দেখিয়ে আপনি একটা 2 নাম্বারই করলেন। শোনেন, জনগণ এগুলা খায় না, আগুন দিচ্ছেন এগুলা জনগণ খায় না। বাংলাদেশের জনগণ যথেষ্ট ম্যাচিউরড হয়েছে, তারা আন্দোলন সম্পর্কে বোঝে। এবং দেখেন শিক্ষার্থীদেরকে এই সরকার যে কোনো অবস্থায় গ্রহণ করতে পারে নাই, ওন করতে পারে নাই, তার প্রমাণ হচ্ছে আজকে শেখ হাসিনার বক্তব্য। তার বক্তব্য একটি সন্ত্রাসী বক্তব্য হয়েছে। এই বক্তব্য তিনি একদিকে মানুষ মারছেন আর তাদেরকে জাকাত ভত্তা দিচ্ছেন। আপনি মনে করছেন বাংলাদেশের গরিব মানুষ আপনি শেখ হাসিনার কাছে ভিক্ষার জন্য হাত পাতে না? এদেশের মানুষের আত্মমর্যাদা আছে। গুলি করে হত্যা করবেন আর রক্তের সাথে বেইমানি করবেন আর বলবেন চাকরি দিয়ে দেবো, তোমার জাকাত খেতে এসেছি। আবার বলছে সাবধান হয়ে যাও, আন্দোলন যারা করবে দমন করা হবে। কিসের দমন করবেন আপনি? অবৈধ এই শাসকদের বিরুদ্ধে 52তে ভাষা আন্দোলন করেছে আমার বাইজিৎ ভাই, যেটা বলেছেন আজকের 71-এ যুদ্ধ করেছে। সমগ্র জয়ের পিছনে, বাংলাদেশের স্বাধীনতার পিছনে সবচেয়ে যাদের বেশি তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা। পরিশেষে আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই, এই একজন ব্যক্তি দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি নাকি ক্লাস করতে যাবে না, ওনাকে ক্লাস করতে যাইতে বলছে কে? এই ডক্টর জাফর ইকবাল। যে জাফর ইকবাল হচ্ছে বাংলাদেশ থেকে একজন পরিত্যাজ্য নাম, যে কিনা নিজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছে। সমাজ বিজ্ঞানের মতো বইতে তিনি অযাচিত ভাবে বইয়ের কলঙ্কিত করেছে এবং নিজে সেইটার সম্পাদনার দায়িত্ব থেকে বইয়ের মধ্যে সম্পূর্ণভাবে ভুলভাল মানুষের কপি পেস্ট করে করেছে। সে বলছে কি, আপনি একটি চিঠিটা পড়ে শোনাই। ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়, তবে আমি মনে হয় আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইবো না। ছাত্রছাত্রী দেখলেই মনে হবে এরাই হয়তো রাজাকার, সেই রাজাকার। ওরে বাপরে বাপ! টাটকা মুনাফেক কাকে বলে দেখেন, টাটকা দালাল কাকে বলে দেখেন। শিক্ষাঙ্গনে এই দালালগুলোর কারণে আজ শিক্ষার্থীরা অবহেলিত। যখন মানুষ মারা যাচ্ছে, যখন ছাত্ররা হলে থাকতে পারছে না, বোনদেরকে পিটানো হচ্ছে, তখন তিনি বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে না, রাজাকার দেখবে। তার মানে আপনি আমার আন্দোলনকারী ভাইদেরকে রাজাকার বানানোর জন্য আসছেন আর বুদ্ধিজীবী চাচ্ছেন মোজ বড় বড় রেখে। এই সব ধান্দাবাজি এদেশে চলবে না। তিনি বলছেন আর যে কয়দিন বেঁচে আছি আমি আমি কোন রাজাকারের মুখ দেখতে চাই না, এটাই তো জীবন। সেই জীবনে আবার কোন নতুন করে রাজাকারদের দেখতে হবে। জাফর ইকবাল, এদের কারণে আজকের এই ফ্যাসিবাদ চেপে বসেছে। আমি এই সকল ভালো লেগেছে যে জাফর ইকবালকে সাধারণ শিক্ষার্থীরা শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যাখ্যান করেছে, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে। বই যারা বিক্রি করতো অনেকে তাদের সেখান থেকে বলে দিয়েছে জাফর ইকবালের বই আর বিক্রি করা হবে না। এভাবে করে আজকের এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সমগ্র বাংলাদেশটা দাঁড়িয়ে গিয়েছে। সে কারণেই আপনার বক্তব্য এন্ডিং করছি, ফ্যাসিবাদী শেখ হাসিনা বাধ্য হয়ে সমগ্র বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে, কলেজ বন্ধ ঘোষণা করেছে, স্কুল কলেজ সব বন্ধ করে ঘোষণা করেছে। কারণ সরকার বুঝেছে যে এইবার মনে হয় আমরা শামুকে পাড়া দিয়েছি, আমাদের আর পতন হতেই হবে। অতএব এই ফ্যাসিবাদের কবল থেকে দেশকে রক্ষার জন্য আসুন আগামীকালকের পূর্ণমাত্রার যে কমপ্লিট লকডাউন যেটা আমাদের শিক্ষার্থীরা ঘোষণা করেছে, শুধুমাত্র অ্যাম্বুলেন্স অথবা মেডিকেল ট্রিটমেন্ট ছাড়া সবকিছু বন্ধ করে দিবেন। ছাত্রের পাশে অভিভাবক, বোন, ভাই, দলমত নির্বিশেষে, এমনকি বিএনপি, জাতীয় পার্টি, এই জামাত, হেফাজত সবাই নামবেন। কারণ এই দেশ সবার। অতএব এই আওয়ামী লীগ যদি পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে ওবায়দুল কাদেরের নির্দেশে নামতে পারে, তাহলে বিএনপি নামা 100% জায়েজ। আপনারা কালকে নামবেন, যুদ্ধের মধ্য দিয়েই দেশবাসীর বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ।